আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা Seoclerk মার্কেট প্লেসে নতুন সেলার হিসেবে কাজ করেন, আপনারা যখন অর্ডার পাবেন, অর্ডার পাইলে দেখা গেছে আপনি বলতে পারেন না যে আপনার টাকাটা কোথায় গেল। যখন অর্ডারটা কমপ্লিট করে দিলেন, দেওয়ার পর আপনারা অনেকেই আপনারা জানেন না যে আপনার টাকাটা কোথায় গেল। আপনার আপনি হতাশ হয়ে যান যে আসলে আমি কাজ করলাম, টাকাটা কি পাবো বা জমা হয়েছে, এরকম বিষয় নিয়ে আপনারা হয়তো বা সংশয়ে থাকেন। অনেকে আমাকে এসএমএস করেন এই বিষয়টা নিয়ে। তো আমি আজকে ক্লিয়ার করব যে আপনি যে নতুন সেলার হিসাবে আপনার কাজ করার পর আপনার টাকাটা কিভাবে আপনারা পাবেন আর কি। আচ্ছা, শুরু করার আগে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিদিন নিয়ত, আপনারা দয়া করে লাইক কমেন্ট করবেন এবং আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনি যদি Seoclerk মার্কেটপ্লেসে একজন সেলার হয়ে থাকেন, তাহলে আপনি যদি ডিরেক্ট পেমেন্ট মেথড সিস্টেম, যেটা Seoclerk মার্কেটপ্লেস ছাড়া অন্য কোনো মার্কেটপ্লেসে নেই, পেপাল যদি আপনি ইউজ করে থাকেন, আর পেপাল যদি না ইউজ করে থাকেন, আপনি টাকাটা দুইভাবে যাবে। যদি আপনি ডিরেক্ট পেমেন্ট যে মেথড সিস্টেম আছে সেখানে যদি আপনি পেপাল ইউজ করে থাকেন, তাহলে আপনার যখন বায়ার অর্ডার করবে, অর্ডার করার সাথে সাথে আপনার পেপালে টাকাটা চলে যাবে, সাথে সাথেই চলে যাবে। হ্যাঁ, আপনি চাইলে তখন উইথড্র দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনি যদি পেপাল ছাড়া যদি আপনাকে অর্ডার করে, আপনার অ্যাকাউন্টে যদি পেপাল অ্যাড না থাকে, তখন যদি কোনো অর্ডার পান, তাহলে আপনার টাকাটা আপনার ব্যালেন্সই জমা হবে। আর যদি পেপাল এবং অ্যাড করা থাকে আপনার এবং কি আপনার ব্যালেন্সে যে টাকাটা বায়ার কিভাবে অর্ডার করলো, আপনার পেপালে অর্ডার করলো না ব্যালেন্সের মাধ্যমে অর্ডার করলো। তো পেপালে অর্ডার করলে অবশ্যই আপনার পেপাল অ্যাকাউন্টে মেল অ্যাড্রেসে মেল যাবে, আপনি দেখতে পাবেন যে আপনার অর্ডার আছে। হ্যাঁ, নোটিফিকেশন যাবে মেলে, ইনবক্সে চেক করলে আপনি বুঝতে পারবেন যদি আপনার কাছে পেপাল অ্যাকাউন্টের অ্যাক্সেস বা লগ ইনটা থাকে। আর আরেকটা বিষয় যখন আপনি অর্ডার বায়ার করবে, অর্ডার করার পর আপনার যে একটু নিচে যাওয়ার আগে আমি যদি দেখাই, অর্ডার করার আগে বা অর্ডার করার পরে আপনি যেটা দেখবেন যে কিভাবে আপনার টাকাটা কোথায় গেল বা কী বিষয় বায়ার কীভাবে অর্ডার করলো, সে বিষয়ে যদি আমি যাই, আপনি সেলারে যাবেন, সেলার থেকে আদার্স যাবেন, আদার্স থেকে রেভিনিউতে যাবেন। এই যে সেলার থেকে আদার্স থেকে রেভিনিউ। এখানে যাওয়ার পর আপনি একটু নিচের দিকে যদি আমি যাই, এখানে দেখছেন যে আমার এখানে কিছু অর্ডার আছে রিসেন্টলি, যেমন $2-1 এখানে $9 কাজ। আর নিচে যদি আমি একটু যাই, এই দেখেন এই যে এই অর্ডারটা আমার আজকে 534, এখানে 2টা 6, এটা 12টা 6, এই অর্ডারগুলো আসছে এখানে। সো এই 3টা অর্ডার, এই 4টা অর্ডারের কথা যদি আমি বলি, এখানে দেখেন এই যে ইন প্রগ্রেসের বাম পাশে কোনো চিহ্ন নাই, ঠিক আছে। আর এই $9 যে অর্ডারটা বা $4 অর্ডারটা, এগুলো যদি নিচে আরও ফলো করি, হ্যাঁ, বা এই আরেকটা আছে $9, আমি নিচে আর না যাই, এখানেই দেখাচ্ছি। এখানে বাম পাশে দেখেন একটা, হ্যাঁ, আপনার ডাউনলোডের মতো একটা চিহ্ন আছে। এই চিহ্নর মধ্যে আপনার মাউসটা নিলে দেখা যাচ্ছে ডিরেক্ট টু পেপাল ট্রানজ্যাকশন লেখাটা আসতেছে। তার মানে এই অর্ডারটা যখন আপনাকে করছে, এই $9টা আপনার পেপালে ইউজ করে করছে, ডিরেক্ট পেমেন্ট মেথডে আপনার পেপালের টাকাটা চলে গেছে। যেমন এই $4 পাশে কিন্তু এই চিহ্নটা নাই, তার মানে এটা ব্যালেন্সের মাধ্যমে করছে বা আর আপনাকে অর্ডার করছে, এই অর্ডারের টাকাটা ব্যালেন্সে আপনার জমা হবে অ্যাকাউন্টে, মানে সব কিছু কমপ্লিট করার পর। এখন কবে জমা হবে সেটা আমি যদি বলি, এই যেমন এটা আবার এই নিচেরটা দেখা গেছে পেপালে আপনার বায়ার অর্ডার করছে এই অর্ডারটা, ঠিক আছে। তো এখন এই অর্ডারগুলো যখন আমি কমপ্লিট করে দেব, কমপ্লিট করে দেওয়ার পর আপনি অ্যাজ এ নিউ সেলার হিসাবে আমি যদি উপরে যাই, ওকে, আপনি অ্যাজ এ নিউ সেলার হিসাবে আপনি মানে লেভেল 1 সেলার, আপনি যেটা প্রথমে লেভেল 1 সেলার থাকবেন অ্যাকাউন্ট করার সময়। তো আপনি কি করবেন, আপনি এখানে একটু যদি আপনি আরেকটা যদি আমি কথা বলি, সেটা আপনি যদি Seoclerk মার্কেটপ্লেসে ঢুকে আপনি ইউজার লেভেল নামে একটা অপশন আছে, আমি এটা আপনাদের অনেকবার দেখানো হয়েছে। একবার নিচে চলে যাবেন, এই যে ইউজার লেভেল নামে একটা অপশন আছে, ইউজার লেভেলে ক্লিক করলে আপনি
অ্যাজ এ নিউ সেলার হিসাবে মানে লেভেল 1 সেলার হিসাবে আপনি কী কী করতে পারবেন, কী কী করতে পারবেন না, এখানে বিস্তারিত সব দেওয়া আছে। যে লেভেল 1 সেলার আপনার হচ্ছে এখানে লেখা আছে যে এই যে লং আর 3 নম্বর যে অপশনটা, লং আর ক্লিয়ারেন্স পিরিয়ড ফর ফান্ডস, মানে আপনার যেই অ্যাকাউন্টের মাধ্যমে যখন ব্যালেন্সের মাধ্যমে বায়ার অর্ডার করবে তখন ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হতে মানে ক্লিয়ারেন্স হতে একটু সময় লাগবে। সময় লাগবে বলতে 15 দিনের মতো সময় লেগে যায়, ঠিক আছে। 10 থেকে 15 দিনের মধ্যে আপনার টাকাটা জমা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। এখানে দেখাবে যেমন আমার এখানে এই যে দেখেন ব্যালেন্সটা শো করতেছে কত, $47। তো আপনি যখন অর্ডারটা কমপ্লিট করে দিবেন, অর্ডারটা কিন্তু কমপ্লিট করে দিলেই আপনি কিন্তু অর্ডারটা কমপ্লিট করে দিলেই কিন্তু আপনার টাকা এখানে শো করবে না, জমা হবে না, এখানে ব্যালেন্স জিরোই দেখাবে। ওই আপনি 15 দিন পর আপনার টাকাটা অটোমেটিকলি এখানে যখন কমপ্লিট হয়ে যাবে সব কিছু তখন এখানে শো করবে। মার্কেট প্লেস যে অর্ডার যদি $5 পান সেটা 20% মার্কেট প্লেস কেটে রাখবে, রেখে আপনার হচ্ছে আপনার $4 $5 অর্ডারটা $4 এখানে জমা হবে। আর এখানে আমি যদি দেখাই, এই দেখেন আপকামিং পেমেন্ট, ধরেন আপনি 5-7টা অর্ডার কমপ্লিট করলেন, করার পর এখানে যে আপকামিং একটা পেমেন্ট নামের অপশন আছে, এই যে আপকামিং পেমেন্ট এখানে দেখেন, এখানে প্রশ্ন মতো এখানে মাউসটা নিলে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড পেমেন্ট হচ্ছে $26, ডিরেক্ট পেমেন্ট হচ্ছে $92। মানে আমার এটা প্রগ্রেসিংয়ে আছে, আমার যে কাজের অর্ডারগুলো প্রগ্রেসিংয়ে আছে। যে স্ট্যান্ডার্ড পেমেন্ট $26 $26.40, মানে এই অর্ডারগুলো আমি এখনও কি আমার এই ব্যালেন্সের মধ্যে জমা হয় নাই। স্ট্যান্ডার্ড পেমেন্টটা হচ্ছে যেটা ব্যালেন্সের মাধ্যমে বায়ার অর্ডার করছে, আর ডিরেক্ট পেমেন্টটা যেটা পেপ্যালে আমার অর্ডার করছে সেটা আমার এখানে নিচে দেখাচ্ছে। তো এই $118 মধ্যে $26.40 হচ্ছে এটা কমিশন কাটার পরে এই টাকাটা আমার ব্যালেন্সের মধ্যে জমা হবে। এখন ব্যালেন্সে আছে $47.25, আর আপনার আপকামিং আছে $26.40, তাহলে এখানে প্রায় $70 মতো হয়ে যায়, ঠিক আছে। এখানে $70 মতো ধরেন আমার ব্যালেন্সের মাধ্যমে টোটালি কাজ এগুলো কমপ্লিট করার পর ডেলিভারি সবগুলো দেওয়ার পর ক্লিয়ারেন্স হবে। এই যে এখানে যখন আপনি ডেলিভারি দিবেন, ডেলিভারি দেওয়ার পর আপনার কাজটা বায়ার যখন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর তখন তত তাড়াতাড়ি আপনার পেমেন্টটা জমা হবে। যদি অ্যাকসেপ্ট না করে বায়ার, তাহলে অটোমেটিকলি দেখা যাচ্ছে 5-7 দিন পর আপনার অর্ডারটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেলে আপনার ব্যালেন্সে আস্তে আস্তে ক্লিয়ারেন্স যে বিষয়টা এটা আপনার এখানে হতে শুরু করবে। এখানে ক্লিয়ারেন্স হওয়ার পর এখান থেকে এখানে আসবে টাকাটা, তারপরে ক্লিয়ারে আসবে, ক্লিয়ার থেকে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা চলে আসবে। মানে 15 দিন সময় লাগবে এখানে প্রসেসে টাকাটা জমা হতে, আপনার যে মূল ব্যালেন্স। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কি আপনি যদি অর্ডার পান, অর্ডার পালে এখানে একটা বিষয় হচ্ছে আপনি যদি নতুন বললাম যে সেলার হিসাবে আপনি হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আসলে আমি টাকাটা পাবো কিনা, অবশ্যই আপনি টাকাটা পাবেন। এখানে হচ্ছে এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো হচ্ছে ট্রাস্টেড মার্কেট প্লেস। আপনি যদি বায়ারের অর্ডারটা ঠিকঠাক মতো ডেলিভারি দিয়ে থাকেন, বায়ার যদি অ্যাকসেপ্ট করে বা অর্ডারটা যদি ক্যান্সেল না হয়, তাহলে আপনি অবশ্যই আপনার টাকা কোথাও হারাবেন, আপনার টাকা আপনার ব্যালেন্সেই থাকবে, আপনি সেই জন্য টেনশন করতে হবে না। ব্যালেন্সে যখন টাকা আপনার থাকবে, আপনি $20 হইলে আপনি টাকাটা উইথড্র দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আপনার এআরটিএমের মাধ্যমে হচ্ছে বেস্ট পেমেন্ট মেথড। এআরটিএমে আপনি চাইলে যে কোনো সময় আপনার এই টাকাটা উইথড্র দিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে আসলে আপনার ডিরেক্ট পেমেন্ট সিস্টেমটা, স্ট্যান্ডার্ড পেমেন্ট সিস্টেমটা কী। তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।